আপনি মেসির জামাটা পরছেন, নেইমারের টি শার্ট পরছেন, ও কোনোদিন আপনার বাড়ি এসে 5 কেজি চাল কিনে দিয়ে যাবে? হ্যাঁ, মরার পরে তো অবশ্যই কাজে লাগবে, তাই না? কবরে যখন আপনারা প্রশ্ন করবে মান রব্বুকা, মেসি এসে উত্তর দিয়ে যাবে না? নেইমার তো অবশ্যই দিবে, তাই না? কিয়ামতের ময়দানে মেসির সুপারিশ পায় আপনি জান্নাতে চলে যাবেন, তাই তো কথা? হ্যাঁ, কথা বলেন, নেইমার সুপারিশ করে আপনারা জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার নবীকে আদর্শ হিসাবে মানেন, যে আদর্শ আপনাকে আপনার নবীর অনুসরণ কোনোদিন করানোর জন্য ফজরের নামাজে নিয়ে আসতে পারে না। আবার আপনাকেই যদি জিজ্ঞাসা করি তুমি কি মেসিকে আদর্শ হিসাবে মানো, বল হুজুর তো খেলা দেখি, আদর্শ হিসাবে মানি না। তো আপনার মেসি আপনার ফজরের নামাজের সময় দোকানের সামনে টিভির সামনে বসাতে পারে, কিন্তু আপনার নবী আপনি যাকে আদর্শ হিসাবে মানেন সে নবীর আদর্শ কোনোদিন আপনাকে ফজরের নামাজে নিয়ে আসতে পারে না। ও নবী, আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন কোনো চোখ দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন কোনো মা জন্ম দেন নাই, আপনার চেয়ে সুন্দর কাউকে আমার আল্লাহ বানান নাই। নবী আপনাকে দেখলে মনে হয় আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনাকে দেখলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে বানিয়েছেন যেমনি ভাবে আপনি চেয়েছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়া ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জাবের ইবনে সামুরা বলেন, আমি একদিন চাঁদনি রাতে জমিনের মধ্যে বের হলাম। বের হওয়ার পরে দেখি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়েছে। ওনার ঘাড়ের মধ্যে লাল একটা চাদর দেওয়া ছিল। এমত অবস্থায় একবার আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকাই, আবার আসমানের মধ্যে ওই জলজল করা পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এক পর্যায়ে আমার কাছে মনে হলো ফাইদা হুয়া ইনদি আহসানা মিনাল কমার, আসমানের ওই পূর্ণিমার জলজল করা চাঁদের চেয়ে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানি আরো বেশি সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, প্রত্যেকটা দুনিয়ার মানুষের একটা করে সূর্য থাকে, যেটা সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। আমারও একটা সূর্য আছে, তবে সেটা সকাল বেলায় উদিত হয় না। আমারও সূর্যটা উদিত হয় রাতের বেলায় এশার নামাজের পর আমার ঘরের দরজা দিয়ে। আর আমার সূর্যটা যখন উদিত হয় আমার গোটা ঘরটাই তখন আলোক উজ্জ্বল হয়ে যায়। মানে এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সঙ্গে তুলনা করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের যেই সকল মেয়েরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটেছিল, আল্লাহর কসম করে বলি ওই সকল মেয়েরা যদি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাতের আঙ্গুল নয় কোন ফাঁকে নিজেদের কলিজাটা কেটে ফেলতো, তারা টেরও পেত না। সৌন্দর্যের মিসাল এটা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে টপকায় যেতে পারে এমন মানুষ আর পৃথিবীতে এসেছে? তো সেই নবীর চেহারার আদলে, সেই নবীর চেহারার কাটিং হিসাবে কোনোদিন সে চুল কাটলো না, কোনোদিন সে মুখের দাড়িটা রাখলো না। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনি যে তার সুপারিশ চাইতে যাবেন, আপনার কোনো কিছুই যদি তার মতো না হয়, আপনার চুলের কাটিং যদি মেসির মতো হয়, আপনার দাড়ির স্টাইল যদি নেইমারের মতো হয়, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যাইতে পারবেন আপনি? মেসির কাটিং দিয়ে যদি আপনারা সুন্দর লাগে, তাহলে বিশ্বনবী সম্পর্কে যে হাদিসগুলো বললাম যে উনি এত সুন্দর ছিলেন, উনার আদলে যদি আপনার চেহারাটা হয়, আপনি ওই মেসির যে কাটিং আছে ওই কাটিং দিলে, নেইমারের যে কাটিং আছে ওই কাটিং দিলে যে সুন্দর লাগবে, তার সে হাজার গুণে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে যদি আপনি চুলের কাটিং দেন বেশি সুন্দর লাগবে। কথা কি বুঝতে পারেন আপনারা?
ও মেসিকে আদর্শ হিসাবে মানে, মেসিকে আইডল হিসাবে মানে, নেইমারকে আইডল হিসাবে মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে যে ভালোবাসে, আমার উপরে যে ঈমান রাখে, সে কখনোই মেসিকে আইডল হিসাবে মানতে পারবে না। তার আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব বললেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলেন, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তাহলে ওই মেসির আদর্শ হয় না, ওই মেসিকে আদর্শ হিসাবে মেনো না, নেইমারকে আদর্শ হিসাবে আইডল হিসাবে মেনো না, ফাত্তাবিউনি আদর্শ হিসাবে মানো আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আর যদি আমার নবীকে আদর্শ হিসাবে মানতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ তুমি যে বললা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। আপনি যাদেরকে আদর্শ হিসাবে মানেন এরা দুনিয়ায় আপনার কোনো কাজে লাগে। আপনি মেসির জামাটা পরছেন, নেইমারের টি শার্ট পরছেন, ও কোনোদিন আপনার বাড়ি এসে 5 কেজি চাল কিনে দিয়ে যাবে? হ্যাঁ, মরার পরে তো অবশ্যই কাজে লাগবে, তাই না? কবরে যখন আপনারা প্রশ্ন করবে মান রব্বুকা, মেসি এসে উত্তর দিয়ে যাবে না? নেইমার তো অবশ্যই দিবে, তাই না? কিয়ামতের ময়দানে মেসির সুপারিশ পায় আপনি জান্নাতে চলে যাবেন, তাই তো কথা? হ্যাঁ, কথা বললেন। নেইমার সুপারিশ করে আপনারা জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ভাবেন যে নবী যে সুপারিশ করবে দিনটা কেমন ভয়ানক হবে? সমস্ত মানুষ ছুটে চলে যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন পারবো না, চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না, এত জায়গায় ঘুরে লাভ নাই, চলে যাও বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমস্ত মানুষ আরজ করবেন, ও নবী আপনি কি আমাদের অবস্থাটা একটু দেখেন না? জমিন গেছে তামার হয়ে, সূর্য আসছে মাথার উপরে, মাথার মগজগুলো গলে গলে নাক আর মুখের ছিদ্র দিয়ে পড়ে। আপনি একটু আপনার রবের কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্টকে একটু আসান করে দেয়। নবীজি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান্না দেখে কিছু হাম শিক্ষা দিবেন, কিছু সানা শিক্ষা দিবেন। সেই শব্দগুলো বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আর সহ্য হয় না আপনার কান্না, আপনি আর কাঁদবেন না। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। সাল তুতা, ও হাবিব আজকে যাকে মন চায়, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাতে দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। হাদিসের মধ্যে এসেছে ডান দিক দিয়ে 70,000 মানুষকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে এই 70,000-এর সাথে আরো 70,000, প্রত্যেক হাজারে আরো 70,000 করে শিকল বেঁধে বেঁধে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর নবী আবার কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিকরে ডাকি বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে একটু ঘুরে আসো তো, জাহান্নামের মধ্যে একটু দেখে আসো, আমার হাবিবের কান্না তো সান্ত্বনা দেওয়া যায় না, একটু জাহান্নামের মধ্যে ঘুরে আসো। কোন বান্দা, আমার নবীর কোন উম্মতটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে? জাহান্নামের ফেরেশতা মালিক সমস্ত জাহান্নামটা ঘুরে আসবে, এসে বলবে, ওগো আমার রব, জাহান্নাম তো ঘুরে আসলাম, জাহান্নাম তো দেখে আসলাম,
দেখলাম আপনার হাবিবের উম্মাতের কোন কোন উম্মাহের পা পর্যন্ত আগুনে জ্বলছে, কোন কোন উম্মাহের গলা অবধি আগুনের মধ্যে জ্বলছে। কিন্তু একটা জিনিস আমি বিস্ময়কর দৃষ্টিতে দেখলাম, সেটা হলো ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, আপনার হাবিবের কোন উম্মাহের মুখের মধ্যে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জাহান্নামের মধ্যেও বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ভয়ঙ্কর প্রোটোকল পাবে, ভিআইপি প্রোটোকল পাবে। প্রত্যেকটা মানুষের সমস্ত জায়গায় পুড়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুখের মধ্যে আগুন লাগবে না। হাদিসের ব্যাখ্যা আমি পড়েছি, মুখের মধ্যে আগুন লাগবে না হচ্ছে এই কারণে, যে মানুষ একবার জাহান্নামের মধ্য থেকে পুড়ে আসবে, এই মানুষটার কপালের মধ্যে একটা পোড়া দাগ থাকবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই কপালের মধ্যে যদি দাগ থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে লজ্জা পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সমস্ত শরীর পুরালেও এই কপালের এই মুখের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুরাবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী বুঝেছি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না। ও নবী যান, যেই বান্দার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ ঈমান আছে, মান কানা ফি খরদালিন হাববাতিন মিন ঈমান, যেই বান্দার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ দানার পরিমাণ ঈমান আছে, তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার কান্না আর সহ্য হয় না, যান একবার যেই বান্দা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারেও আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তাহলে যে নবী সুপারিশ করবে উম্মত ছাড়া, যে নবী জান্নাতে যাবে না, ওই নবীরে বাদ দিয়ে ও আইডল মানে মেসিরে, ওই নবীকে বাদ দিয়ে ও আইডল মানে নেইমারকে। আদর্শ, আমাদের একমাত্র আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা আদর্শ হিসাবে মানব কাকে? আদর্শ হিসাবে মানি কাকে? জিজ্ঞাসা করলে বলবে, হ্যাঁ আমি তো আদর্শ হিসাবে মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই? হ্যাঁ অবশ্যই তাই। তো তোমারে তো প্রতিদিন ভোরের সময় যখন খেলা হয়, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, প্রতিদিন দেখি তোমারে এই ভোর রাত্রিতে ফজরের নামাজেরও আগে তুমি দোকানের সামনে বসে টিভি দেখো, দোকানের সামনে তুমি তোমার নেইমারকে আদর্শ হিসাবে মেনে খেলা দেখতে যাও, তুমি তোমার মেসিকে আদর্শ হিসাবে মেনে খেলা দেখতে যাও। কিন্তু তুমি যে মুখ দিয়ে বললা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানো, আজ পর্যন্ত কোনো দিন তো দেখলাম না সেই নবীর অনুসরণে তুমি ফজরের নামাজ পড়ো। কথা ঠিক কিনা? ওরা জিজ্ঞাসা করলে বলবে, হ্যাঁ আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানি। তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানো, এই যে খেলা চলতেছে প্রতিদিন তুমি তো ফজরের সময় উঠে খেলা দেখতেছো, যেদিন খেলা হয় ও একদিনে তো নামাজ আসলে না। তুমি তোমার আদর্শ মানা হিসাবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানো, এ কথার যুক্তিস্বরূপ একদিনে তো তুমি এসে নামাজ পড়লে না, অথচ খেলা তুমি প্রতিদিন দেখতে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো যদি কেউ না বাসতে পারে, সে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তোমার নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশের লোকেরা, ওই ব্যবসা যে ব্যবসাকে তুমি খুব বেশি পছন্দ করো, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ঈমানদার হিসাবে গণ্য হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী যে কথা বলেছেন, বললেন যে তুমি কি তোমার সবচেয়ে আমাকে বেশি ভালোবাসো? উনি বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জীবনকে আপনার চেয়েও বেশি ভালোবাসি। বলছে তুমি তো ঈমানদার হইতে পারলা না। তো বলছে আমার একটু সময় দেন। কিছুক্ষণ ভাবছে, ভাবার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। মানে আপনারা মনে করতেছেন যে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হয়, ওই জন্য 5 মিনিট ভাবার পরে বলে দিতেছে, তাই না কথা? ওনারা আসলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসলেই
বাস্তবেই নিজের জীবনের চেয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছিল। নিজের মা বাবার চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, বাচ্চা কাচ্চার চেয়ে, ব্যবসা সম্পদের চেয়ে, পরিবারের লোকের চেয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছিল, যার ফলে তারা বলতে পেরেছিল ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং আমার বাবা আপনার জন্য কুরবান, আমার সন্তান সন্ততি আপনার জন্য কুরবান গো নবী। এটা এমনি এমনি বলা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন লাইন ধরে দাঁড়াইছে, রোমের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে কারা যুদ্ধ করার জন্য মুসলিমদের পক্ষ থেকে যাবে তাদের একটা লিস্ট করছিলেন। এই সাহাবায়ে কেরাম লাইন ধরে নাম লেখায় এমন সময় একজন মহিলা আসছে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে, একেবারেই কম বয়সের। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে যুদ্ধের জন্য নাম লেখায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি কি নির্বোধ? তুমি কি বুঝো না আমি যাচ্ছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে যুদ্ধের জন্য, তাদেরকে দিয়ে যুদ্ধ করাবো, জিহাদের ময়দানে যাচ্ছে তারা, আর তুমি এই এতটুকু বাচ্চাকে নিয়ে আসছো যুদ্ধে যাওয়ার জন্য। তোমার এই দুধের বাচ্চা না পারবে ঢাল ঘোরাতে, না পারবে সরকি ছুড়তে, না পারবে তলোয়ার চালাতে, তোমার এই ছোট্ট দুধের বাচ্চাকে দিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় একটুও হতাশ হলেন না, কোনো রকমে বিচলিত হলেন না। বলিষ্ঠ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কথা আমিও জানি, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে ঢাল ঘোরাতে পারবে না, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে সরকি ছুড়তে পারবে না, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট দুধের বাচ্চা ঢাল হতেও তো পারবে। আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন তীর ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন সরকি ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন তলোয়ার চালানো শুরু করবে, তখন আমার এই ছোট্ট দুধের বাচ্চাকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার এই ছোট্ট দুধের বাচ্চা দুই টুকরা হয়ে যাবে, ক্ষতবিক্ষত হয়ে যাবে, আপনার শরীর রক্ষা পাবে। এই কারণে আমি আমার ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। এই ঘটনা যখন মসজিদে নববীতে ঘটেছিল, এ সময় মসজিদে নববীতে রোমের গোয়েন্দারাও ছিল। তারা ফিরে গেল, ফিরে যেয়ে বলল, সম্রাট জাহাপনা, মুসলিমদের সঙ্গে সব কিছু সম্ভব হতে পারে, কিন্তু মুসলিমদের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করবেন ওই আশা কখনোই করিয়েন না, এটা কখনোই সম্ভব হবে না। সম্রাট তখন বলল, কি ব্যাপার, মুসলিমদের সঙ্গে আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারবো না কেন? তাদের ঢাল তলোয়ার এগুলা কি অনেক বেশি? গোয়েন্দারা বলল, না, এগুলো একেবারেই কম। তাদের সৈন্য সংখ্যা কি বেশি? গোয়েন্দারা বলল, না, তাদের সৈন্য সংখ্যাও কম। তো তাদের সৈন্যরা কি শক্তিশালী? গোয়েন্দারা বলল, না, একেবারে জীর্ণ শীর্ণ শুকনো রুটির খাবার খায় তারা, একেবারে দুর্বল শরীর তাদের। সম্রাট তখন রেগে যেয়ে বলেছিল, ঢাল তলোয়ার যদি আমাদের বেশি হয়, সৈন্যের সংখ্যা যদি আমাদের বেশি হয়, আমার সৈন্যদের শরীরে যদি শক্তি বেশি হয়, তাহলে মুহাম্মাদের সৈন্যদের সঙ্গে আমার সৈন্যরা কেন পরাজয় গ্রহণ করবে? কেন তোমরা আমাকে ভয় দেখাও? গোয়েন্দারা তখন বলেছিল, সম্রাট স্পষ্টভাবে শুনে নাও, কান খুলে শুনে নাও, তোমার ঢালের সংখ্যা বেশি হতে পারে, তলোয়ারের সংখ্যা বেশি হতে পারে, তোমার সৈন্যদের সংখ্যা বেশি হতে পারে, তোমার সৈন্যদের শরীরে শক্তিও বেশি থাকতে পারে, কিন্তু কান খুলে শুনে নাও, তোমার সৈন্যদের কাছে মদের বার আর সুন্দরী নারী যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈন্যদের কাছে তাদের নিজেদের জীবন মুহাম্মাদের জন্য বিলিয়ে দেওয়া তার চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা তো এই ঈমান, আপনি আপনার নবীকে আদর্শ হিসাবে মানেন, যে আদর্শ আপনাকে আপনার নবীর অনুসরণ কোনোদিন করানোর জন্য ফজরের নামাজে নিয়ে আসতে পারে না। আবার আপনাকেই যদি জিজ্ঞাসা করি, তুমি কি মেসিকে আদর্শ হিসাবে মানো? বলছি, হুজুরে তো খেলা দেখি, আদর্শ হিসাবে মানি না। তো আপনার মেসি আপনারে ফজরের নামাজের সময় দোকানের সামনে, টিভির সামনে বসাতে পারে, কিন্তু আপনার নবী, আপনি যাকে আদর্শ হিসাবে মানেন, সে নবীর আদর্শ কোনোদিন আপনাকে ফজরের নামাজে নিয়ে আসতে পারে না। এটা ভাবার দরকার আছে, ভাবার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে যদি ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কথা বলে থাকো আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমার হাবিবকে অবশ্যই অনুসরণ করো, অনুসরণ করার মতো অনুসরণ করো। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। এই পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ
যার সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, যা কিছু লাগে সব কিছু আছে, কিন্তু এই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পায় নাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসে না। আবার এমন একটা মানুষ, যে মানুষটার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, নাম যশ খ্যাতি কিছুই নাই, কিন্তু এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে। এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? আল্লাহর ভালোবাসা যে পাইছে, তাই না কথা? আল্লাহর ভালোবাসা যে পাইছে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি আমার হাবিবের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম, তোমার জীবনে যত গুনাহ আছে যুনুবাকুম ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ব্যক্তিটাকে আমি ভালোবাসি, এই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেই। করি সুবহানাল্লাহ।